হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকে আমি খেলবো এফএফ। আপনারা তো বেশিরভাগ এই গেমটাকে চেনেন। আমি নুব এই গেমের মধ্যে। দেখেন আমার আইডি 29 লেভেলের, শুধু একটা 95 লাইকের। এখন আমি একটা সিএসএন খেলবো। আগে আপনাদেরকে দেখি, ডন রায়া আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ভালো প্লেয়ার তো দেখছিলাম, স্পেসিয়েটার আমার খেলা স্পেসিয়েট করছে। এখন আমি আপনাদের আমার ভল্ট দেখাবো, আপনারা আমার ভল্টটা দেখবেন যে ভল্টটা কীরম। আরে ভুলে এখানে চাপ লেগে গেছে। দাঁড়ান, আমি আরে আবার ম্যাচ চালু দিয়ে দিয়েছি বলে। আগে আপনারা আমার ভল্ট দেখেন। দেখেন গাইজ, শুধু 3টা বান্ডিল আছে, আরও আছে এই 7টা মাথা, এই 5টা মুখ। বাকি সব তো দেখতেই পাচ্ছেন, এই সব ইগনোর করেন। আমি নিউ প্লেয়ার তো, তাই আমার কাছে বেশি কিছু নেই, 12টা আছে। এখন আমি গেমটা স্টার্ট দিয়ে দিলাম। গ্যাস দেখি কতক্ষণে গেমটা চালু হয়। 4 সেকেন্ডের মধ্যে গ্যাস গেমের মধ্যে ঢুকে গিয়েছি। 3জন প্লেয়ার এসেছে, বগুড়া টপ 1, সাহেল, জুনায়েদ। দেখি গ্যাস ম্যাচটাকে বইয়া করতে পারে নাকি। গ্যাস ফার্স্টে নিয়ে নেবো USP2। কারণ গ্যাস দেখি এই ম্যাচে কীভাবে আমি খেলতে পারি, হয়তো ভালোই খেলবো। গাইজ আমরা সামনে চলে যাচ্ছে। এখন আমার সাথে আমার 2টো টিমমেট আছে, দেখি কিভাবে খেলি। 2টো টিমমেটের মধ্যে জুনায়েদকে দেখে তো আমার প্রো মনে হচ্ছে। প্রো যদি না হয় সমস্যা নেই। গাইজ আর একটা ভালো কথা, এই দেখেন আমি কিন্তু এই ইনফিনিক্স এক্সপার্ট 20তে গেম খেলি। এই দেখেন গাইজ, ওই আমার সামনেই এনিমি, কিন্তু আমি রাশ দিব না কারণ আমার কাছে ভালো গান নেই। এবার রাশ দিতে গেলে সমস্যা হবে। এই সিনটেকটাকে নিয়ে নিই, কাটানা রেখে দিলাম কারণ কাটানা দিয়ে ড্যামেজ কম পড়ে। গাইজ ওই যে ওদিকেও একটা প্লেয়ার আছে কিন্তু রেঞ্জ কম। গাইজ এদিকে একটা এটাকে মেরে নিই। গাইজ আমি নক হয়ে গেলাম। সরি, 3 দিক থেকে আমাকে মেরেছিল। গাইজ এই রাউন্ডটা আমরা হেরে গেলাম। হ্যাঁ, অনেক দুঃখের সাথে বলা হচ্ছে যে এই রাউন্ডটা আমরা হেরে গেলাম। সমস্যা নেই গাইজ, আমরা কাম ব্যাক করতে পারবো। এখন নিয়ে নেবো কিংফিশার আর একটা মাশরুম নিয়ে নেবো। এখন দেখি গাইজ, আর USP-টা ফেলে দিই। গাইজ এবার দেখি কী করা যায়। এবার তো বুইয়া করতে, এবার রাউন্ডটা তো জিততেই হবে। ম্যাচ আজকে বুইয়া করে ছাড়বো, কারণ আমার নাম দীপ। ফলো করো আমার টিকটক অ্যাকাউন্ট, আর লাইক করো, কমেন্ট করো, আর 3টা কপি লিঙ্ক করো। গাইজ আমরা সামনে এসে পড়েছি। গাইজ আগে বাই ট্রাকের কাভারে ঢুকি। ওই যে গাইজ সামনেই 3টা প্লেয়ার, একটা ওদিকে চলে গেছে আর 2টা এদিকে, কিন্তু আমি এদিকে থাকবো না, আমি ওদিকে যেও প্লেয়ারটাকে মারবো। কারণ ওই প্লেয়ারটাকে দিয়ে ও প্লেয়ারটা আমাকে অ্যাকুরেসি দিয়ে মেরে ফেলতে পারবে। এই তো আমার একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে, আমি হেডশট দিয়ে দিলাম। আমরা এই রাউন্ড জিতে গেলাম গাইজ। এই রাউন্ড আমাদের জিততে বেশি টাইম লাগলো না। গাইজ 3 নাম্বার রাউন্ড চলে এসেছে। দেখি এই রাউন্ডে কি নেওয়া যায়। এই রাউন্ডে দেখি MP40 নিই। না, স্কার নিই, MP40 ভালো হবে না, এই জায়গায় রাশ দিতে গেলে সমস্যা হবে। না, MP40 নিই। MP40 নিছি গাইজ, MP40 আর সাথে কিংফিশার ও একটা গ্লু ওয়াল। দেখি কি করতে পারি। গাইজ আর 3 সেকেন্ড আছে আমাদের বের হতে। এই ম্যাচটা জিততে, এই রাউন্ডটা জিততে পারবো না জানি না। হাইড্রো ব্লাস্টার একটা নতুন গান, কিন্তু ওটা আমি নিতে পারবো না কারণ ওখানে গেলে এনিমি আমাকে মেরে দিতে পারে। আমার জুনায়েদ ভাই সামনে আছে, ওই যে এনিমিরা ওইটা নিয়ে নিচ্ছে, কিন্তু ওদেরকে নিতে দেওয়া যাবে না। ওরা গ্লু বল ফালিয়ে দিয়েছে। ড্যামেজ করে দিলাম গাইজ এক গুলির। হ্যাঁ গাইজ, আমার প্লেয়ারকে নক করে দিয়েছে জুনায়েদ ভাইকে। গাইজ এখানে 2টো প্লেয়ার আছে, কিভাবে মারবো ওদের। এই 2টো প্লেয়ার রাশ দিতে গেলো গাইজ, আমি ওকেও নক করে নিজেও নক হয়ে গেলাম। ভাই রিভাইভ দাও ভাই, গেলাম আমি গাইজ। এখন সাহিল ভাইয়ের খেলা দেখি। আমি তো গেছি হয়ে ওই জায়গায়। সাহিল ভাই দেখি এই ম্যাচটা উঠাতে পারে নাকি। আমাদের 2টো প্লেয়ার অ্যালাইভ আছে। সাহিল ভাই গ্লু বলটা ফালিয়ে দিল। ও আর সাহিল ভাইও। এখন বগুড়া টপ 1 ভাই কীভাবে খেলে দেখি। বগুড়া টপ 1 ভাই কাছে আছে ও, মানে AWY, কিংফিশার আর USP। দেখি ওদের 2টো প্লেয়ার অ্যালাইভ আছে। আমাদের এই বগুড়া টপ 1 ভাই ম্যাচ বের করতে পারবে কি পারবে না, আমার তো মনে হচ্ছে পারবে।
দেখি দেখি গাইজ, মনে হয় তো ম্যাচটা বের করে ফেল। গাইজ দুঃখের ব্যাপার, আমরা ম্যাচটা হেরে গেলাম। এখন এখন আমাদের কামব্যাক করতে হবে গাইজ। এই এক কামব্যাকের সাথে আমরা ম্যাচ জেতার চেষ্টা করব। গাইজ দেখি কি নেওয়া যায়। গাইজ উইনচেস্টার নিয়ে নি গাইজ, উইনচেস্টার ভালো হবে। আর গাইজ একটা গ্লোবাল নেই। দেখ আমার কাছে কিন্তু ওরিয়ান স্কিল আছে, কিন্তু এখন আমি নিতে পারবো না কারণ আমার কাছে ইপি নেই। ইপি কালেক্ট করতে হলে একটা প্লেয়ারকে নক করতে হবে। এখনই বের হয়ে যাবো আমরা, আমাদের আর বেশি টাইম নেই। তাড়াতাড়ি বের হতে পারলেই ভালো হয়। এই যে আমি ইমোট মেরে দিচ্ছি, নতুন ইমোট এসেছে। ও এবার গাইজ আমার ছাদের উপরে উঠতে হবে। আরে নুবে, মানে আমি নিজেকে নুবে বলি, বুঝেছেন গাইজ? আমি কি লেভেলের নুব, আমার চেয়ে বড় নুবে পুরো পৃথিবীতে নেই। শুধুই ফায়ার করছি, কোনো এনিমি নেই ওখানে। নেই, এখানে একটা গ্লোবাল ফালি দেবো। ওই দেখেন গায়ে হাইড্রোগ্লাসটা দিয়ে মারলো, কিন্তু আমার গায়ে লাগলো না। গায়ে লাগলেই আমি নক হয়ে যেতাম। তো গাইজ এই জায়গাটায় গ্লোবালটা বসিয়ে দিই। হ্যাঁ, এবার এখান থেকে মারবো। ওরা কিন্তু ওই ছাদে গাইজ, ওই ছাদের দিকে। দেখি আমাদের জুনিয়র ভাই সামনে আছে, হয়তো ম্যাচটা জিততে পারবো কারণ আমরা 3 জন, ওরা 2 জন আছে। 100% ম্যাচ আমরা উঠিয়ে ফেলবো। দেখি দেখি, উজে 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 উজে, হ্যাঁ হ্যাঁ, ড্যামেজ করে দিই আর আর গাইজ দেখেছেন গাইজ, হাইড্রো ব্লাস্টার দিয়ে আমাকে দিল মেরে। গাইজ আমি নক হয়ে গেছি, এবার বাঁচতে পারবো না কারণ আমি জোনের বাইরে এসে পড়েছি। গেছে আকাম হয়ে গেছে। এখন আমাদের জুনায়েদ ম্যাচ বের করার চেষ্টা করবে। ম্যাচ তো গাইজ আমরা এই রাউন্ডটা বের করে ফেলেছি। আমাদের সামনেও টিকতেই পারলো না, ওর বাপও টিকতে পারলো না। রাউন্ড 5 আমাকে 2600 দিয়েছে। দেখি কী নেওয়া যায়। উইনচেস্টারই নি ফুল ম্যাক্স করে, কি বলো গাইজ? উইনচেস্টার ম্যাক্স করি আর গ্লু ওয়াল একটা নেই গাইজ। এখন দেখো আমি কিভাবে খেলবো। গাইজ আর একটা কথা, আমি এখানে ভয়েস কভার করছি কারণ আমি গেমিংয়ের টাইমে ভয়েসটা কভার করতে পারিনি, সমস্যা হয়ে গেছিলো, তাই খুব লজ্জার ব্যাপার। তাই আর তোমাদের ভয়েসটা শুনতে খুব সমস্যা হতে পারে, কিন্তু এটা ম্যানেজ করে নিও কারণ আমি নতুন ক্রিয়েটার, এই অত ভালোভাবে খেলতে পারি না। আমি 29 লেভেলের একটা নুব। গাইস তোমরা আমার কমেন্টে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিও আমি কিভাবে ভালো খেলতে পারবো, কারণ আমার মতো নুব ও প্রো হতে চায়। আর আমার প্রো হতে হলে ভালোভাবে খেলতে হবে, যেটা আমি একটুও পারি না। গাইস তোমাদের থেকে শুনেই আমি প্রো হতে পারবো, তাই তোমরা আমাকে দ্রুত প্রো হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিও। আর এর মধ্যে গাইজ আমরা একটাকে নকও করে দিয়েছি। আমি ততক্ষণ কাভারে ছিলাম তাই কিছু। আরে নুব তুই কোথায় যাচ্ছিস? এই জুনায়েদ ভাই পাগল হয়ে গেছে গাইজ, এক উল্টা পাল্টা জায়গায় AWM দিয়ে মারছে। ওই জায়গা প্লেয়ারটা দেখি, উই কিন্তু মারা যাবে না। দেখি সামনে যাই, কোনো গান পাই নাকি না, এটার কাছে নাই, কিন্তু তোমার তবে গ্যাস নক করে দিলাম। ও গ্যাস M187 গানটা পেয়ে গেছি, আর হাইড্রো ব্লাস্টারও পেয়েছিলাম কিন্তু নিই আমি, কারণ ওটা ফালতু গান, ও গান দিয়ে মারা খুবই কষ্ট, তাই আমি রেখে দিলাম। মেডি মেরে নি। ও গাইজ আমরা বুইয়া এই আমাদের এই ম্যাচ যেটা হয়ে গেছে, ভালো কথা গাইজ। আমি ডায়মন্ড 4-এ আসি, ডায়মন্ড 4 3 স্টারে। এই ম্যাচটা জিতলে আমি ডায়মন্ড 4 স্টারে চলে যাব। এখন আমি পুরো আর্মা ম্যাক্স আর ওই ড্র্যাগন স্প্রিন্টার নিয়ে নেবো, আর একটা গ্লোয়াল ড্র্যাগন স্প্রিন্টার। এখন দেখো গাছ কি ভয়ঙ্করভাবে খেলবো আমি। এখন আমার সামনে কেউ টিকতে পারবে না কারণ আই এম দ্য প্রো। দেখো গাছ এক এক করে এক একটাকে নক করে দেবো আমি। অবশ্যই আমি নুব, একটাকেও এখন পর্যন্ত নক করিনি। এখন গায়ের আগে কাভারে যাবো আমি, কারণ এই জায়গায় কাভারে না গেলে ওরা হেডশট দিয়ে দিতে পারে AWM দিয়ে। উঁচু গ্যাস কতখানি ড্যামেজ দিয়ে দিল গাছ, 153 হেলতে নামে দিয়েছে, অনেক ভয়ঙ্কর ড্যামেজ আছে। আমার এই জায়গা থেকে ড্যামেজ দিতে হবে, এই জায়গা থেকে বের হবো না। এখান থেকে ড্যামেজ দিলে আমি বাঁচাতে পারবো, না হলে মারা খেয়ে যাবো। গ্যাস আমার মারা খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই দ্রুত ওদেরকে মেরে আমি এখন গেম থেকে ব্যাক করবো।
দেখি ও জায়গায় তো ছিল। আর গাছ আমাকে এখনই ড্যামেজ করে দিত নিজের গ্লু বলে। দে এখন সামনে যে ও জায়গায় একটা স্কার না কি AWM আছে গ্যাস, AWM ওয়াই উঠিনি এমন একটা গ্যাস। এবার দেখো, এবার তো ভয়ঙ্করভাবে মারবো গ্যাস। এবার তো টিকতেই পারবে না আমাদের সামনে, কারণ আমরা হচ্ছি মানে আমি না, আমার টিমমেটরা সব প্রো, আমি প্রতিবন্ধী। গ্যাস ওদের একটা প্লেয়ার রিভাইভ হয়ে গেছিলো, ওটাকে নক করে দিচ্ছে। ও গ্যাস বুইয়া, গ্যাস বুইয়া হয়ে গেল। দেখি আমি কত নাম্বার বেশি ভালো খেলেছি। এই আমাদের কোন ভাই এটা স্কিপ করে দিল গ্যাস। আমি দেখেন গ্যাস ডায়মন্ড 4 গ্যাস। আজকের জন্য এটুকু ছিল, বাই বাই।